এদিকে আসো লালা বাবু। একজন বন্ধুকে যদি শত্রুকে দমন না করতে পারো, দেহের মধ্যে ষড়রিপু আছে, এই 6টা রিপুরে কেমন করে দমন করবা? শোনো শোনো, তাহলে কি করতে হবে? তোমার দ্বারা ওই পথের সন্ধান হবে না। বলছে, হে গুরুদেব, তুমি আবার একটা সুযোগ করে দাও, আমি যাবো জগৎ সেনের বাড়িতে। এবার লালা বাবু জগৎ সেনের বাড়িতে গিয়েছে, ডাকছে, বন্ধু বন্ধু একবার আয় রে, তোর সঙ্গে আমার জমি জমা নিয়ে আর ঝগড়া করবো না, আমি এখন ভিখারি। জগৎ সেন বাড়ি হইতে বাইর হয়ে দেখতে পাচ্ছে লালা বাবুর স্কন্ধে ভিক্ষার নায়ে নামা বলি কণ্ঠে মালা। ভিখারি বন্ধু, তোর এমন দশা হয়েছে কেন? বন্ধু আশীর্বাদ কর, আমি ওই পথের সন্ধানে যাচ্ছি। জগৎ সেন বলতে, বন্ধু তোর চরণে ধরি, তোর হাতে ধরি, পায়ে পড়ি, আমাকে একটু কৃপা করে ওই পথের সন্ধানে তুই নিয়ে যা। দুই বন্ধু দেখেন জমি জমা নিয়ে ঝগড়া, এই পার্থিব জগতের লালসা যত আছে বাবা ত্যাগ করে। কি হবে এত লালসা দিয়ে বাবা? জগৎ সেন লালা বাবু শত্রুত্ব ভুলে গিয়ে শ্রীজীব গোস্বামীর চরণে যেয়ে বললেন, আরেকজনকে নিয়ে এসেছি। ওরা তো বোঝনশীল মানুষ, বুঝতে পারলেন, দেখো তুমি না গেলে কেউ আসতো। কৃষ্ণমন্ত্রী দীক্ষা দিলেন, আজ যদি আপনারা বৃন্দাবনে যান, ওইখানে লালা বাবু জগৎ সেনের সমাধি আছে, আর জগৎ সেন আর লালা বাবুর সেবিত বিগ্রহ, কদম গোপালের বিগ্রহ আজ বৃন্দাবনে বিদ্যমান।